হ্যালো বন্ধুরা, আজকে ডিলের প্রোডাক্ট আনবক্সিং সেশনে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে যে প্রোডাক্টটি আমার হাতে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ওয়ালেটটি অন্যান্য ওয়ালেট থেকে একটু ডিফারেন্ট এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এটা রেগুলার শেপ, অর্থাৎ ক্লাসিক্যাল আমরা যে সাইজের ওয়ালেট সবসময় ইউজ করি ওইটাই। আসলে একটু আমরা দেখি করে আনবক্স করে। স্ট্রাকচারটা একটু লক্ষ্য করুন। YSL ব্র্যান্ডের রেপ্লিকা বলা যেতে পারে। খুব ভালো মানের কোটিং। যে ফ্রন্টের অংশটা আপনি লক্ষ্য করুন, খুবই চমৎকার শাইনিং একটি স্ট্রাকচার দেয়া হয়েছে। এতে রয়েছে কয়েক ধরনের চেম্বার, ভিতরে কার্ড অথবা কোনো ধরনের আপনার হতে পারে ক্রেডিট কার্ড বা বিভিন্ন ধরনের কার্ড বা কয়েন রাখার জন্য কিন্তু আলাদা একটি হোল্ডার দেয়া আছে, সেটা আপনি এইখানে সেট করে রাখতে পারবেন। লক্ষ্য করুন ভিতরের চেম্বার কিন্তু দুটি, একটি বড় চেম্বার একটি ছোট চেম্বার, দুটাতেই আপনি টাকার নোটগুলো রাখতে পারবেন। এছাড়াও এই জায়গায় আপনি কার্ড কয়েন এগুলো রাখতে পারবেন। এই পাশে আপনি কোনো ধরনের ভিজিবল কোনো কিছু রাখতে পারবেন, হতে পারে সেটা আপনার কার্ড অথবা ভিজিটিং কার্ড অথবা আপনার ছবি। এই পাশেও আরেকটি চেম্বার আছে এবং এই পাশেও আছে, অর্থাৎ অনেকগুলা চেম্বারের সমন্বয়ে এই ওয়ালেটটা খুবই স্লিম এবং খুবই সফট। সচরাচর আমরা যারা মানে ওয়ালেট ইউজ করি তারা আসলে সফট ব্যাপারটা লক্ষ্য করি, কারণ সচরাচর সবাই কিন্তু আমরা ব্যাক পকেটে ওয়ালেটটা রাখি, যার ফলে দেখা যায় যে কার্ড কয়েন তারপর টাকা পয়সা রাখার পর ওয়ালেটটার সাইজ বিশাল হয়ে যায় এবং সেটা বসতেও সমস্যা হয়। কিন্তু এই ওয়ালেটটা যথেষ্ট পরিমাণে স্লিম, সব কিছু দিয়ে ফিল আপ করার পরও আমার মনে হয় না এটা বেশি বড় হবে। আর যেহেতু সফট সেহেতু আপনি ইজিলি যে কোনো জায়গায় ওয়ালেট নিয়ে বসতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না এবং যে কোনো সাইজের পকেটের সাথেই ইজিলি কম্প্যাটেবল, অর্থাৎ আপনি যে কোনো পকেটেই এটাকে জায়গা করতে পারবেন। লং ওয়ালেটের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, দেখা যায় যে পকেটের বাইরে বের হয়ে আছে বা ফুলে আছে বা বের হয়ে থাকে, যেটা অনেক সময় চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এই ওয়ালেটটা খুবই সিম্পল, খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি প্রোডাক্ট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট। পরবর্তী প্রোডাক্ট আনবক্সিং দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।